একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফিরতে চাই এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফেরার মাধ্যমেই আমরা গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠায় চর্চা আমরা অব্যাহত রাখতে চাই। সবচেয়ে বড় কথা হলো যে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই যে রক্তাক্ত অভ্যুত্থান, এই রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে আমরা আগামীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আগামীতে যাতে করে আর ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্যে আমরা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। সেখানে নানা ধরনের আমরা বাধা অনুভব করছি, চতুর্দিক থেকে নানা ধরনের ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। কোনো ষড়যন্ত্রই আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠাকে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। বিএনপির 444 জন শহীদদের তালিকাও প্রকাশিত হয়েছে। কাজেই আমি মনে করি যে যারা শহীদ হয়েছে, যারা এখনো বেঁচে আছে, সকলকে একত্রিত করে আমরা আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমরা চর্চায় শুরু করতে চাই, গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফেরত যেতে চাই। দেখুন, এই যে দুই একটি দল পিআর পদ্ধতির কথা বলছে, এখনো পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের ভোটাররা এখনো কিছুই জানেন না। রাজনৈতিক দলগুলোও এখনো অনেকটাই অবহিত নন। এই অবস্থায় যারা পিআর পদ্ধতির কথা বলছেন, আমাদের পাশের দেশ ভারত, পাশের দেশ পাকিস্তান, এখানেও তো পিআর পদ্ধতি নেই। আমেরিকায় পিআর পদ্ধতি নেই, ব্রিটেনে পিআর পদ্ধতি নেই। যে দেশগুলো তো পিআর পদ্ধতি আছে, সেই পিআর পদ্ধতি আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে। যেমন জার্মানিতে পিআর পদ্ধতি আছে, সেখানে কিন্তু 5%-এর নিচে ভোট পেলে সেই ভোট কাউন্ট হবে না, তারা পিআর পদ্ধতির আওতায় আসবে না। অতএব কত পার্সেন্ট ভোট পেলে পিআর পদ্ধতির আওতায় আসবে সেটা তো আগে জানতে হবে, বুঝতে হবে, জনগণকে পিআর পদ্ধতি বুঝতে হবে। কাজেই আমরা মনে করি যে সামনের নির্বাচন সংবিধান, আমরা যেভাবে আগের সংবিধান অনুযায়ী নির্বাচন করেছি সেভাবেই হবে। এখানে ঐক্যমত্য কমিশনেও কিন্তু আমাদের সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে একবারে সম্পূর্ণ ঐক্যমত যে এখানে পিআর পদ্ধতি হবে না। দুই একটি রাজনৈতিক দল উচ্চকক্ষে পিআর পদ্ধতির কথা বলেছে, সেখানেও পিআর পদ্ধতির অজ্ঞতার জটিলতা, না জানার জটিলতা, বোঝার জটিলতার জন্যে আমরা সেখানেও স্পষ্ট বলেছি যে এই নির্বাচনে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ কোথাও পিআর পদ্ধতি অন্তত এই নির্বাচনে প্রয়োগ করা সম্ভব নয়। সেখানে ভবিষ্যতে যদি পিআর পদ্ধতির প্রয়োজন হয় সেটা আগে জনগণকে অবহিত করে তারপরে আরেকটি প্রশ্ন এসছে যে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে কিনা। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে 1 বছরে নির্বাচিত সরকার না আসার কারণে এখনো বিনিয়োগ স্থবির হয়ে আছে, এখনো ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে, এখনো বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক যে গোষ্ঠীগুলো বা দলগুলো তারা এবং বিদেশিরা এখনো কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছে। তাই আমি বলবো যে অনিশ্চয়তা কাটাতে বাংলাদেশে বিনিয়োগ, দেশি এবং বিদেশি বিনিয়োগের জন্যে, অর্থনীতিকে চাঙ্গা করবার জন্যে অবশ্যই দ্রুতই নির্বাচন দরকার। এবং আমরা মনে করি আমাদের যে ঐতিহাসিক লন্ডন বৈঠক, যেখানে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এবং তার পরবর্তীতে যে আমাদের নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার যে প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিল, তাদের যে যৌথ সাংবাদিক সম্মেলন, সেখানেও যেভাবে এসছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ নির্বাচন, সেই বিষয়টাকে সরকার গুরুত্ব দেবেন। আমরা প্রস্তুত হয়ে আছি
যে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদই আমরা নির্বাচনে যাব। এই ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ যাতে নির্বাচন না হতে পারে, দুই একটি রাজনৈতিক দল চেষ্টা করছে, যাদের ভোটের মাঠে ভোট নেই। কিন্তু মনে রাখতে হবে যে যার ভোটের মাঠে ভোট নেই, 10 বছর পরে নির্বাচন করলেও তার ভোটের মাঠে ভোট হবে না। কিন্তু নির্বাচন দেরি হলে লাভবান তারা কিছুটা হতে পারে, ক্ষতিগ্রস্ত হবে দেশ।